বীরভূমে আবারও নিখোঁজ দুই মহিলা, পরিবারের চাঞ্চল্য। জানা গিয়েছে সাঁইথিয়ার 5 নম্বর ওয়ার্ডের টাউন হাই স্কুল পাড়ার বাসিন্দা মঞ্জু দেবী বেদ, 44 বছর বয়স, এবং তার মেয়ে জ্যোতিকা বেদ, 19 বছর বয়স। মঙ্গলবার সকাল প্রায় 9টার সময় বাড়ি থেকে বের হন। পরিবারের দাবি, তারা বোলপুর ল কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পরিকল্পনা ছিল সাঁইথিয়া থেকে বোলপুর হয়ে মুরারই যাওয়ার, কিন্তু তারা আর ফেরেননি। বহু খোঁজাখুঁজির পর সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে সাঁইথিয়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বীরভূমে, কারণ সাম্প্রতিক মাসগুলোতে জেলায় একাধিক মহিলা ও নাবালিকার নিখোঁজের ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে নানুরের খালা গ্রামে এক নাবালিকা নিখোঁজ হয়ে পাশের গ্রামে মৃত অবস্থায় উদ্ধার হয়। এছাড়াও বিভিন্ন এলাকায় অনুরূপ ঘটনার অভিযোগ রয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ তদন্তে নেমেছে, তবে বারবার এমন ঘটনার সামনে আসায় স্থানীয়রা আতঙ্কিত। কালকে 9:15-তে ঘর থেকে বেরিয়েছে, বোলপুর বলে যাব। যে আমার ল কলেজে ভর্তি করবার জন্য আমার ভাগ্নিকে, তো ওখান থেকে বেরিয়ে আমাকে বললো বোলপুর কলেজে যাওয়ার পর ওখান থেকে আমি ডাইরেক্ট আমার শ্বশুর বাড়ি চলে যাব মুরারই। তো আমরা 9:15-তে বেরিয়েছে ঘর থেকে। বেরাবার পর আমরা তারপরে কোনো খবর নেইনি। তারপরে 12টার সময় খবর আমরা ফোন লাগাচ্ছি, ফোনের সুইচ অফ চলছে আজ অবধি। তো আমরা দেখলাম যে ওরা হয়তো ইন্টারসিটিতে হয়তো ওরা ফিরবে। ওরা প্রায় দিন ইন্টারসিটিতে যায় ওরা শ্বশুরবাড়ি। আমি দেখলাম ইন্টারসিটি যাবে, সেই জন্যই আমরা ইন্টারসিটি ভরসায় ছিলাম। ইন্টারসিটি যখন পেরিয়ে গেল, তারপরে আর কোনো খবর পাচ্ছি না, ওদের ফোন সুইচ অফ চলছে। তারপরে আমি থানাতে গেলাম রাত 10টা সাড়ে 10টায়। যে এই দিক ওদিক খোঁজাখুঁজি সবার করার পর সাঁইথিয়া থানাকে দিয়ে আমি অ্যাপ্লিকেশন করলাম যে আমার বোন আমার ভাগ্নি আমি পাচ্ছি না, তো এটা ব্যবস্থা করুন। ওনারা আমার ডায়েরি অ্যাকসেপ্ট করলেন। ওনারা বলছিলেন যে 24 ঘন্টার আগে হয় না। তারপর আমি রিকোয়েস্ট করে করাবার পর আমি অ্যাপ্লিকেশন করে দিয়ে আমি বোলপুর এলাম আজ সকালে, যে আমি একবার কলেজে যাই, কলেজে যেয়ে জিজ্ঞেস করলাম। তো কলেজে যেয়ে জিজ্ঞেস করে ওনাকে বললাম যে এমনিকার আমার বোন ভাগ্নি এসেছিল। বলছে না, কালকে এমনিকার কোনো অ্যাডমিশনের জন্য আসেনি কেউ। আর আমাদের কলেজে আসবে কেন? তো আমাদের তো এখন তো অনলাইনে ব্যাপার বটে, অনলাইনে আগে অ্যাডমিশন হবে, তারপরে আমরা ডাকবো, তাহলে আসবে। আমাদের তো কালকে কোনো কল ছিল না আসবার জন্য। চিন্তায় আছেন আপনারা? আমরা তো প্রচণ্ড চিন্তাতে আছি। এখন কোথায় আছে ভগবান জানে, এখন ওদের ফোন পাচ্ছি না। আমি তো প্রচণ্ড সারা রাত ঘুম নাই, আমি খুঁজে বেড়াচ্ছি। দুজন ছিল তো? দুজন, বোন ওর ভাগ্নি দুটো আছে। বোনের আমার বয়স হলো 44 বছর, ভাগ্নির আমার বয়স হলো 19 বছর। দুজনেই মিসিং আজ। গ্র্যান্ড ওপেনিং, শুভ উদ্বোধন 14ই আগস্ট 2025, বৃহস্পতিবার সকাল 10:30টায়। ভরত জুয়েলার্স সকলকে জানায় সাদর আমন্ত্রণ। ইলিশ উৎসব 2025, 14 থেকে 17ই আগস্ট 2025। স্থান সই ক্যাফেটেরিয়া, কোপাই নদীর ধারে, কসবার রাস্তায়। যোগাযোগ 8477736333। ইলিশ প্রেমীদের জন্য হাজির বিশেষ আয়োজন। ইলিশের 11 রকম পদ: সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, দই ইলিশ, ইলিশ মাছ ভাজা, ইলিশের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা, বেগুন ইলিশের ঝোল, ইলিশের ডিমের বড়া, ইলিশের পোলাও, ইলিশ মাছের পাতুরি, ইলিশের লেজা ভর্তা এবং আরো অনেক স্বাদের সমাহার। কোপাই নদীর ধারে মনোরম পরিবেশে সুলভ মূল্যে উপভোগ করুন রূপালী ইলিশের স্বাদ। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন এই উৎসবে। আমন্ত্রণ রইল সকলের প্রতি। আসুন, খাই, আনন্দ করি আর ইলিশের স্বাদে ডুবে যাই। সই ক্যাফেটেরিয়া। যোগাযোগ 8447736333।